ভীষ্ম বলছেন, যেখানে ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির, গদা যুদ্ধ নিপুণ ভীম, অস্ত্রবিদ্যায় পারদর্শী গান্ডীবধারী অর্জুন এবং পরম বান্ধব শ্রীকৃষ্ণ স্বয়ং বর্তমান, সেখানেও বিপদ আসে, এ বড়ই আশ্চর্য। সকল রকম সুখের কারণ একত্রিত হয়েও যে তোমাদের দুঃখের নিবৃত্তি হচ্ছে না, এর চেয়ে আশ্চর্যের বিষয় আর কি হতে পারে? ধর্ম, শারীরিক শক্তি, বুদ্ধি, অস্ত্র কৌশল এসবই তো তোমাদের মধ্যে পূর্ণ মাত্রায় রয়েছে। তার উপর মুনি ঋষিরা যাকে ধ্যান করেও পায় না, সেই শ্রীকৃষ্ণ স্বয়ং তোমাদের বন্ধুর মতো সর্বদা সাহায্য করছেন। এতেও যখন তোমাদের দুঃখের নিবৃত্তি হচ্ছে না, তখন বুঝতে হবে যে এ দুঃখ অচিন্ত। ভীষ্ম আরো বললেন, হে যুধিষ্ঠির, কেউ কোনোদিন কৃষ্ণের অভিপ্রায় জানতে পারে না, এমনকি বিবেকী শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরাও এতে মোহগ্রস্ত হন। সুতরাং হে ভরত কুলশ্রেষ্ঠ, সুখ দুঃখ সবই ঈশ্বরাধীন জেনে ভগবানের অনুগত হয়ে অনাথ প্রজাদের পালন করো। এই কৃষ্ণই সাক্ষাৎ ভগবান, আদি পুরুষ নারায়ণ। তথাপি ইনি কৃপা করে নিজের ভক্তদের আনন্দ দেবার জন্য যদুকুলে অবতীর্ণ হয়ে ভক্তিহীনদের বুদ্ধির অগোচর নানা লীলা করে থাকেন। মহারাজ যুধিষ্ঠির নিজের সন্দেহ মেটাবার জন্য ভীষ্মের কাছে এসেছেন। ভীষ্ম তা বুঝতে পেরে প্রথমেই শ্রীকৃষ্ণের মাহাত্ম্য প্রকাশ করে যুধিষ্ঠিরের সন্দেহ দূর করতে আরম্ভ করলেন। ভীষ্ম পরম ভক্ত, তিনি জানেন যে ভগবানের মাহাত্ম্য হৃদয়ঙ্গম করতে না পারলে শত সহস্র যুক্তি তর্কের দ্বারাও কোনো সন্দেহের নিরসন হবে না। তাই ভীষ্ম যুধিষ্ঠিরকে বললেন যে, তোমরা যাকে পরম বন্ধু বলে জেনেছ, সেই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভগবান। তিনি কি জন্য কখন কি করেন তা মনুষ্য বুদ্ধির অগোচর। সুতরাং তাঁর কোন অভিপ্রায়ের জন্য যে তোমরা এত কষ্ট পাচ্ছ, তা কে বলবে? জীব সুখ দুঃখ ভোগ করে থাকে, কিন্তু কেন যে জীবের সুখ দুঃখ হচ্ছে তা বোঝবার কিংবা বিচার করবার ক্ষমতা তাদের থাকে না। সুতরাং যখন যে অবস্থা আসবে, তাই ভগবানের কৃপা মনে করে যথাযথ কর্তব্য পালন করে যাওয়াই বুদ্ধিমানের কাজ। শ্রীকৃষ্ণের কৃপায় এখন তোমরা পৃথিবীর অধীশ্বর